সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো ফাইনালি গাইস, প্রচণ্ড পরিমাণে রাতেবেলা বৃষ্টি হয়েছিল আর কি, মানে 3-4 দিন থেকে প্রচণ্ড পরিমাণে সিরিয়ালে বৃষ্টি, যেহেতু আর কি প্রচণ্ড পরিমাণে সিরিয়ালে বৃষ্টি হয়েছে, তো তার জন্য আর কি প্রচণ্ড পরিমাণে জলও হয়েছে। তো আমগো বাড়ি প্রচণ্ড পরিমাণে জল হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে খালি এই ঘরটা একটু ডুবা বাকি আছে, যে পরিমাণে জল হয়েছে এই যে দেখতে পাচ্ছ। এটা কলপার, যে তো কলপারের দিকে দেখতে পারলা কি পরিমাণে জল হয়েছে। কলপার ঠলপার সব ডুবে গেছে গা, এখন ঘরে ঢোকা খালি বাকি আছে। এই যে কলপারে কত জল, এই ঘরে ঢোকা খালি বাকি আছে, আর অল্প একটুই বাকি আছে জল, এই 2.5 ইঞ্চির মতন বাকি আছে, তারপরে এই ঘরে ঢুকা পড়বে। মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির জল যাওয়ার প্রচণ্ড পরিমাণে কোনো রাস্তাই নেই গে আর কি, ঠিক আছে, এমন পরিস্থিতি আর কি। এই যে এদিকে জলে জল, বর্তমানে যে এই ঘরটা বানাইতেছি ওই ঘরটা একটু উঁচা বানাইতেছি আর কি, যেহেতু বৃষ্টির জলটা প্রচণ্ড পরিমাণে হয় না, বৃষ্টির জল যাওয়ার রাস্তা কোনো নাইগা, তার জন্য আর কি। তো বাড়ির থেকে তো বাইর হইলাম, তো বাড়ির থেকে বাইর হওয়ার পর বাড়ির সামনের যে আমাদের রাস্তাটা আর কি, তো দোকানের সামনের যে রাস্তাটা, তো এটা হলো সেই রাস্তা। এই যে দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে কত পরিমাণে জল, রাস্তার উস্তা সব ডুবে গেছে গা, তারপরে দোকানঘরও ডুবে গেছে গা, তারপরে এইদিকের যে রাস্তা, তো এইদিকে রাস্তাও ডুবে গেছে গা। এই যে এত পরিমাণে জল হয়েছে, বৃষ্টির জল, এমন পরিস্থিতি, জল যাওয়ার কোনো রকম রাস্তাই নেই গা, এত ভয়াবহ পরিস্থিতি আর কি, তাই না কিশোরদা? এই জল যাওয়ার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই গা, ঠিক আছে। তো বর্তমানে বাড়ির সামনে যে, তো বাড়ির সামনে রাস্তায় আসি, আর বাড়ির সামনে রাস্তায় যে, তো বাড়ির সামনের রাস্তায় জল দেখতে পারলা কি পরিমাণে পুরো ফিলিংসের জল, এই যে পুরো ফিলিংসের জল। যখন প্রচণ্ড পরিমাণে আর কি বৃষ্টি টিষ্টি হয়, ঠিক আছে, জল যাওয়ার তো কোনো রকমই রাস্তা নাই গা, তখনই এরকম জল হয় আর কি। এই যে চারোদিকে খালি জল আর জল, এই যে সব ডুবে গেছে, মাঠ ঘাট রাস্তা যা যা আছে সব ডুবে গেছে, পুরা বাড়ির সামনে মনে হয় সুইমিং পুল, মানে নদী হয়ে গেছে এরকম অবস্থা। হ্যাঁ, তাহলে মনে হয় এখন আর দীঘায় যাওয়া লাগবে না, বালাপাড়ায় যে জল হয়েছে দীঘার ফিল এই জায়গায় নেওয়া যাবে, ঠিক আছে। এত পরিমাণে জল হয়েছে, আর অনেক দিন পর সূর্যের দেখা পাওয়া গেছে আর কি। আজকে সাত সকালবেলা এবার সূর্যটা উঠছে আর কি, লো ভোল্টেজ হলেও কী হবে, তাও ভালোই উঠছে সূর্য। এই হলো জলের পরিস্থিতি, এই যে পুরো সমুদ্র হয়ে গেছে চারদিক। হায় রে জল, এত পরিমাণে জল কি আর কই। রাস্তার উপরেই প্রায় দেখতে পাচ্ছ কি পরিমাণে জল, এটা তো একটা পিচের রাস্তা, তো পিচের রাস্তার উপরেই এত পরিমাণে জল, আর চারোদিকটা দেখো খালি, চারোদিক খালি জলে জলাকীর্ণ পুরা। এখন আর পাবলিককে টাকা খরচা করে দীঘায় যাইতে লাগবে না, আমাদের বালাপাড়ায় এত জল ফিল নেওয়ার জন্য আমাদের বালাপাড়াই ঠিক আছে, ঠিক আছে, দীঘার ফিল নেওয়ার জন্য বর্তমানে দেখবারই পাইতেছ কি পরিমাণে জল। যতজনের বাড়ি ঘর ছিল, যার ঘর আর কি উঁচা তার তো ঠিক আছে, যার ঘর একটু নিচা তার ঘরও ডুবে গেছে গা, তারপরে উঠান টুঠান তো রান্নাঘর তো আছেই, আরও ডুবে গেছে গা। এই যে এইদিকে এত পরিমাণে জল, চারোদিক খালি জল আর জল। তো গাইস, এইদিকে জলের রাস্তা যে দাঁড়ায় আছি, তো বর্তমানে রাস্তার উপরে যেরকম যতখানি জল, এই যে দেখতেই পাচ্ছ রাস্তার উপরে আমার পা, যে আমার পায়ের উপরেই এই যে এতখানি জল রাস্তার মধ্যেই আর কি, ভিডিওতে তোমরা দেখতেই পারলে, এই যে রাস্তার উপরেই কতখানি জল, ঠিক আছে। হাইটা একটু এদিকে যাই, জনসেবক যে ক্লাব আমাদের বালাপাড়া,
জনসেবক ক্লাবের সামনের দিকে যাই। আর এদিকে বাড়িঘর ডুবেই গেছে গা প্রায়, দেখতেই পারলা। চলো একটু আগে যাওয়া যাক। এই রাস্তাটা 2 দিন আগে আর কি একটু জলটা কম ছিল, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে বাইরে গেছে, যেহেতু জল যাওয়ার কোনো রাস্তা নেই গা, কোনো রকমই রাস্তা নেই এই জল যাওয়ার। এমন খারাপ পরিস্থিতি হয়েছে আর কি আমাদের এই বালাপাড়ার এই জায়গাটা। রাহুল, তো এখন রাহুলদের বাড়ির সামনে আসলাম। তো রাহুলদের বাড়ির সামনের যে জায়গাটা, এটা হলো 3 মাথা মোড় জনসেবক ক্লাবের সামনে। তো এই জায়গাটার পরিস্থিতিটা দেখো, জলের এত খারাপ পরিস্থিতি আর এত জল, কি পরিমাণে জল হয়েছে তাহলে ভাবো তোমরা একবার এই বৃষ্টিতে। আর এমনই জল হয়েছে, এই জল বাল যাওয়ার কোনো রাস্তাই নেই গা। এই যে অলি গলি সব জলে জল হয়ে গেছে গা। পালাপাড়ার যত অলি গলি ছিল, এই যে এটা হলো জনসেবক ক্লাবের সামনে। জনসেবক ক্লাবের সামনের যে রাস্তাটা, তো সেই রাস্তাটাই দেখবার পাইতেছো কি পরিমাণে ফিলিংসের জল পুরা, ঠিক আছে। আর এদিকে তো পানায় ঠানায় ভর্তি হয়ে গেছে গা। এই যে এদিকে পানায় ঠানায় পুরা ভর্তি হয়ে গেছে গা, কচু ঘা, তারপরে কচু শাকের গাছ। তার মধ্যে এই যে গৌড়দা আসতেছে। গৌড়দা, এই যে ফিলটা কেমন লাগতেছে? এত সুন্দর জল জল হয়েছে, তো খুব ভালো লাগতেছে তো। তো গৌড়দার ফিলটা ভালোই লাগতেছে আর কি, ফিলিংসটা ভালোই লাগতেছে এই জলের মধ্যে, ঠিক আছে। বালাপাড়ার একদম চারোদিক পুরা জলে জল হয়ে গেছে, একদম জল আকৃতি। মাঠ ঘাট বাড়িঘর সব ডুবে গেছে গা। এমন ভয়াবহ পরিস্থিতি এই জলের। তো আজ থেকে 7-8 বছর আগে এরকম জল হইতো না, তখন জল কম হইতো, তখন জল যাওয়ার আর কি রাস্তা ছিল, কিন্তু এখন বর্তমানে জল যাওয়ার রাস্তা নাই গা, ঠিক আছে। যার জন্য এত পরিমাণে জল, আর এত পরিমাণে জল যাওয়ার কোনো রকমই রাস্তা নেই গা। খুব ভয়াবহ পরিস্থিতি এই জলের মধ্যে থাকা, ভীষণ টাফ, ঠিক আছে। প্রায় 3 দিন থেকে এই জলের মধ্যেই আসি প্রায় আমরা সবাই, যতজন আর কি এই এলাকায় বসবাস করে, আমাদের বালাপাড়ার এলাকায় জনসেবক ক্লাবের সাইডে। তারপরে টোটাল শালবনী ভবনের পিছনে থেকে শুরু করে এই তোমার হলো এই জায়গাটা আর কি, টোটালটাই আমাদের বালাপাড়া এই চত্বরটায়, ঠিক আছে। খুব ভয়াবহ পরিস্থিতি, এই জল প্রচণ্ড পরিমাণে জল, দেখতেই পারলা তোমরা ভিডিওর মধ্যে কি পরিমাণে জল, চারোদিক কি এত পরিমাণে জল। এটা কিন্তু একটা রাস্তা, কিন্তু এখন রাস্তা বোঝা যাইতেছে না, কিসের জন্য? এই জলের জন্য। রাস্তার উপরেই এত জল, তার জন্য বোঝা যাইতেছে না এটা যে রাস্তা। ফাইনালি আর কি 3-4 দিন সিরিয়ালে বৃষ্টি হওয়ার পর তারপরে সূর্য মামার দর্শন পাওয়া গেল। ওই যে সূর্য মামা উঠছে, ওই যে দেখবারই পাইতেছে পুরো ফিলিংসের মধ্যে দিয়ে। 7 সকালবেলা আজকে উঠে গেছে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, 3-4 দিন পর দেখা পাওয়া গেল, তাও সূর্য মামার দেখা। তো ফাইনালি আর কি এখন যদি একটু বৃষ্টিটা না হয় আর রোদ্দুরা যদি একটু চাঙ্গা দেয়, তাহলে এই এলাকার জলগুলা যে আছে, তো একটু মানে জল কমে যাবে আর কি মনে হয় আর কি। যদি বৃষ্টিটা না হয় আর রোদ্দুরা যদি টান উঠে, তাহলে ভালোই হয় অনেকটা, ঠিক আছে।